যদি এই দেশকে আগায় নিয়ে যেতে হয় তাহলে এই বন্দরকে আগায় নিয়ে যেতে হবে। বন্দরকে আগায় নেওয়া যাওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল এইখানে এখানে দেখা যাচ্ছে। যারা কথা বলেন তারা যদি আমি বলি যে গত 17 বছর কথা বলেন নাই কেন? গত 17 বছর যখন এখানে এই বন্দরে লুটপাট চলছিল সেটা তো তখন কথা বলেন। আই এম সরি, দিস ইজ হোয়াট আমি জানি আমার উপরে অনেক ইট পাটকেল নিক্ষেপ হবে, বাট আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমাদেরকে একবিংশ শতাব্দীতে থাকতে হবে, একবিংশ শতাব্দীর বাইরে যেতে হবে। এক সময় তো আমরা মোবাইল টেলিফোন দেখিনি, তো আপনারা দেখেছেন, আমি দেখিনি। আজকে মোবাইল টেলিফোন আছে, মোবাইল টেলিফোনের বাইরে গিয়ে এখন আমরা দেখছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে চায়নাতে আমি একটা পোর্ট দেখে আসছি যেখানে 5 জন লোক পোর্ট চালাচ্ছে, টোটাল 5। যদি আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আমি বলবো যে উনি 2-3 জনকে ওই পোর্টে পাঠায় যে আপনারা দেখেন। আমি ওখানে ঢুকে মনে হলো যে আমি একটা ঘোস্ট ছবি দেখছি, কোনো মানুষ নাই, জন্য ফ্ল্যাট বেড ও তৈরি হচ্ছে, যাচ্ছে আর ও বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার সামনে বাধা পাচ্ছে, সে সরে যাচ্ছে। আমরা এই প্রযুক্তির মধ্যে থাকবো না, এই প্রযুক্তির মধ্যে থাকবো না। আপনি কোনো কিছু করলেই চলে গেল, আরে কী চলে গেল রে ভাই? আমি তো এখন মুখ ফুটে অনেক কথা বলতে পারছি না। যখন এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার ব্যবস্থা করছিল তখন তো কোনো কথা বলেন না, তখন তো বলেন না চলে গেল, কিচ্ছু চলে যায়নি। অনলি পোর্টের এফিসিয়েন্সি বাড়ার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে যাতে আসি, আমরা যদি বলছি, যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিলড হয়, যদি আমরা দেই, তাহলে আপনারাই দেখবেন, আমি জানি না আল্লাহ কতদিন আমার হায়াত থাকবেন, আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায়নি। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, আমাদেরকে কেউ প্রযুক্তি ঘরের থেকে এনে দেবে না, উই হ্যাভ টু আর্ন দ্যাট প্রযুক্তি। এই একটা এতদিন ধরে একজনকে দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা বলার নেই। সার্ভ ফর দ্য কান্ট্রি। আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা আমাকে আজকে না, আপনারা আমাকে গত 30 বছর থেকে চেনেন। আমি 30 বছর আপনাদের সাথে আছি, হয়তো আপনাদের এখানে নাই, কিন্তু ঢাকার প্রত্যেকে জানে আই এম দ্য লাস্ট পারসন আমার দেশের ক্ষতি করে কাউকে দেবো। এবং যারা এই কথা বলে তারা দে শুড কাম টু মি অ্যান্ড টক টু মি। আই এম লাস্ট পারসন, আমার দেশের ক্ষতি হবে আর আমি এটা দিব। আমার যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, আই উইল নট গিভ ইট, এটা শিওর থাকেন। আমি বলছি না, আমরা বলছি। আপনারা পোর্ট চেয়ারম্যান কিন্তু সহরহ দেখছেন, দিলে তো আমরা বহু আগে দিতে পারতাম। তাহলে এই যে 12 দিন ধরে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার মিলে যে হইচই করতেছে, ওরা চলে গেল, আমাকে বললো স্যার চলে গেছে, চলে যাক। ইফ দে ওয়ান্ট দে শুড কাম ব্যাক ইন আওয়ার টার্মস। তাহলে মানে আমি কি বলবো আপনাকে, অফলাইনে বলতে পারবো। থ্যাংক ইউ। ওটা তাদের শোনেন, না আমি না বুঝের কথা বলি না, আমি ওনারা আমার ভালো বুঝেন ডেফিনেটলি। ওনারা রাজনীতি করেন, রাজনীতি আপনিও জানেন, আমিও জানি, বহু রকমের অ্যাঙ্গেল আছে, নিজেকে প্রজেক্ট করার জন্য অনেক অ্যাঙ্গেল আছে। যারা মশাল বিষয় বের করেছেন নিশ্চয়ই তারা এই সামনের নির্বাচন অংশগ্রহণ করবেন। ওনারা ক্ষমতায় আসলে সব কিছু নালিফাই করে দেন, অসুবিধা নেই। যারা মশাল মিছিল করেছেন তারা তো রাজনীতি করেন, তার রাজনৈতিক পরিচয় আছে তাদের, পার্টিসিপেট করেন, কাম টু দ্য গভর্নমেন্ট, মেক এভরিথিং নালিফাই। ওই পাওয়ার তো আমার নাই, আছে। পার্লামেন্টে যান, পার্লামেন্টে গিয়ে সব কিছু করেন। এখানে মশাল মিছিল করে পার্টি, আপনি তো জানলেন কোন পার্টি করে, এটাই তো জানান দেওয়ার কথা। এটাই না, নিউজটা না হলে আপনি বলতেন আমাকে দিস ইজ দ্য নিউজ। আর আমাদের দেশে এরকম নিউজ এখন আরও ইলেকশন আসছে তো, আরও বহু নানান রকমের নিউজ আপনারা দেখবেন।